যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয় প্রস্তুত ইরান আরাকচি। কেনেডি সেন্টার বন্ধ করছেন ট্রাম্প। গ্রিনল্যান্ডের ওপর রাশিয়া বা চীনের সম্ভাব্য হুমকি পশ্চিমাদের ভয়ঙ্কর রূপকথা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প খামেনি সামনে কি হতে চলেছে? কেন গ্লোবাল সাউথে জনপ্রিয়তার শীর্ষে পাকিস্তানের JF-17 থান্ডার কি আছে এতে? ইরান যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয় এবং যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, সংঘাত শুরু হলে তা শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তবে উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে আশাবাদ প্রকাশ করেন আরাকচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে পুরোপুরি নির্ভরযোগ্য আলোচনাসঙ্গী মনে না করলেও আঞ্চলিক মিত্রদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে এবং আলোচনা এগোচ্ছে। সরাসরি আলোচনার প্রতিশ্রুতি না দিয়ে তিনি জোর দেন মূল বিষয়ের ওপর, ইরানের পারমাণবিক সক্ষমতা। তার মতে পারমাণবিক অস্ত্রবিহীন একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তি দ্রুত সম্ভব। এর বিনিময়ে ইরান চায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকারকে স্বীকৃতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ঐতিহ্যবাহী কেনেডি সেন্টার 2 বছরের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। আগামী জুলাই থেকে সংস্কার ও পুনর্গঠনের কাজের জন্য কেন্দ্রটি বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এর আগেই কেন্দ্রটির নেতৃত্ব পরিবর্তন এবং ভবনের সঙ্গে ট্রাম্পের নাম যুক্ত করার প্রতিবাদে অনেক শিল্পী ও সঙ্গীত শিল্পী তাদের পরিবেশনা বাতিল করেছিলেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, সাময়িকভাবে সব বিনোদন কার্যক্রম বন্ধ রাখলে দ্রুত সংস্কার সম্ভব হবে এবং ভবিষ্যতে এটি বিশ্বের সেরা পারফর্মিং আর্টস কেন্দ্র হয়ে উঠবে। তবে এই পরিকল্পনা কার্যকর করতে পরিচালনা পর্ষদের অনুমোদন প্রয়োজন। 1971 সালে প্রতিষ্ঠিত কেনেডি সেন্টার দীর্ঘদিন ধরে কনসার্ট, অপেরা, ব্যালে ও নানা সাংস্কৃতিক আয়োজনের প্রধান মঞ্চ হিসেবে পরিচিত। কিন্তু নতুন ঘোষণার পর প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ও সাংস্কৃতিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গ্রিনল্যান্ড নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগকে ভয়ঙ্কর রূপকথা বলে উড়িয়ে দিয়েছেন। রয়টার্স ও তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রাশিয়া বা চীনের সম্ভাব্য হুমকির কথা তুলে ধরে পশ্চিমা নেতারা আসলে নিজেদের রাজনৈতিক স্বার্থই রক্ষা করতে চাইছেন। তার ভাষায় সব অভিযোগ বাস্তবতার চেয়ে বেশি একটি কৃত্রিম ভয়ের পরিবেশ তৈরি করছে। মেদভেদেভ আরও বলেন, গ্রিনল্যান্ড ইস্যু আটলান্টিক জোটের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এবং এ নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যেই মতভেদ দেখা দিতে পারে। তবে রাশিয়া বা চীনের কোনো আগ্রাসনের আশঙ্কা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেন। উল্লেখ্য, আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব ও বিপুল খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ডকে ঘিরে বিশ্বশক্তিগুলোর আগ্রহ বাড়ছে, যা নিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। হাড্ডাহাড্ডি উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আঞ্চলিক যুদ্ধের সতর্কবার্তা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই হুমকিকে চ্যালেঞ্জ করে বলেছেন, এর বাস্তবতা খুব শিগগিরই স্পষ্ট হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনীর বড় যুদ্ধজাহাজ ইতোমধ্যে ইরানের কাছাকাছি মোতায়েন রয়েছে। একই সঙ্গে তিনি তেহরানকে দ্রুত পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। এর আগে খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। তার অভিযোগ, তেল, গ্যাস ও কৌশলগত অবস্থানের কারণে ওয়াশিংটন এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায়। তবে উত্তেজনার মাঝেই সরাসরি আলোচনার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তুরস্ক, মিশর ও কাতারের উদ্যোগে আগামী সপ্তাহে আঙ্কারায় বৈঠকের প্রস্তুতির খবর পাওয়া গেছে। গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে
পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান। এক মার্কিন সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে একই শ্রেণীর অন্যান্য যুদ্ধবিমানের তুলনায় এর দাম প্রায় 1/3 কম হলেও পারফরম্যান্স অত্যন্ত শক্তিশালী। শুধু এয়ার শো নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেও এই বিমান নিজের সক্ষমতা দেখিয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী JF-17 আধুনিক রুশ ও পশ্চিমা প্রযুক্তির যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে, যা এর যুদ্ধ ক্ষমতার বড় প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। হালকা ওজনের এক ইঞ্জিন বিশিষ্ট এই মাল্টিরোল ফাইটার জেটটি কম খরচে কার্যকর সামরিক সমাধান হওয়ায় অনেক দেশের আগ্রহ বাড়ছে। বিশ্লেষকদের মতে মাঝারি অস্ত্রবাজারে পশ্চিমা কোম্পানিগুলোর আধিপত্য কমে যাওয়ায় সেই শূন্যস্থান পূরণ করছে পাকিস্তান, তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ। সামগ্রিকভাবে JF-17 থান্ডারের সাফল্য বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে অতিমূল্যবান পশ্চিমা বিকল্পের বদলে সাশ্রয়ী কিন্তু কার্যকর প্রযুক্তি বেশি গুরুত্ব পাচ্ছে।